1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানকে কেন্দ্র করে পুলিশের যে গুলি, সেই গুলিতে 13 জন কংগ্রেস কর্মী তারা শহীদ হয়েছিলেন। এবং সেই শহীদ দিবস উপলক্ষে ইতিমধ্যেই আমরা দেখছি যে 21শে জুলাইয়ের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডার। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির মূল কারণ ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে 500 টাকা থেকে 1000 এবং 1000 থেকে 2000 টাকা পর্যন্ত, এবং সেখানে দেখতেই পাচ্ছ যে টাকা সেখানে লাগানো রয়েছে। এবং সেই টাকা আমরা একটা ছবিটা দেখানোর চেষ্টা করব, যে সেই লক্ষ্মীর ভাণ্ডার যেখানে কিন্তু সেখানে একেবারে টাকা 500 টাকা করে, এই যে 2000 টাকা, সেই টাকা একেবারে লক্ষ্মীর ভাণ্ডারে সাঁটানো রয়েছে। এবং এইভাবেই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে হাজরা মোড় হয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে 21শে মঞ্চের দিকে। এবং এই 21শে শহীদ দিবসে তারা মুখ্যমন্ত্রীর কাছে কী বার্তা তারা পান সেটা শোনার জন্যই তারা এই মুহূর্তে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তারা পৌঁছে যেতে চাইছে। সকাল থেকে কিন্তু এইভাবে কলকাতার রাজপথ বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেন একটাই মুখ, একটাই জায়গা, সেটা হচ্ছে ভিক্টোরিয়ার 21শের মঞ্চ। এবং সেখানে অবশ্যই আজকে ইন্ডিয়া জোটের বেশ কিছু শরিককে আমরা দেখতে পাবো, যেখানে অখিলেশ যাদব আসার উজ্জ্বল একটা সম্ভাবনা রয়েছে। এবং সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন অবশ্যই পাখির চোখ থাকছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। এবং 24-এর লোকসভা নির্বাচনে বিপুল মার্জিনে জয়লাভ, এবং তারপরেই এই 21শে জুলাইয়ের পরেই দামামা বেজে যাবে 26-এর বিধানসভা নির্বাচন। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।